নমস্কার, আমি অনসূয়া চলে এসেছি গল্প পাঠের আসরে। আজকে জোলা ও 7 ভূতের গল্পের ফাইনাল পার্ট নিয়ে, শেষ অংশটা, যার জন্য অপেক্ষা করছিলে না তোমরা। প্রথম দুটো পার্টে আমরা জেনেছি প্রথম পার্টে কি পেল। হাঁড়ি পেল, বন্ধু হাঁড়ি চুরি করে নিল। তাই রেগে গিয়ে আবার যখন ভূতেদের সামনে এলো, এসে কি বলল, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তাই দেখে ভূতেরা ভয় পেয়ে কি দিল, একটা ছাগল দিল। কিন্তু সেই ছাগলটাও বন্ধুতে চুরি করে নিল। তখন রেগে গিয়ে জোলা আবার কি বলল, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এই শুনে ভূতেরা এসে সমস্ত কিছু জোলাকে বুঝিয়ে দিল যে জোলার হাঁড়ি এবং ছাগল দুটোই চুরি করে নিয়ে সেই জায়গায় অন্য হাঁড়ি আর ছাগল রেখে দিয়েছে তারই বন্ধু। এইবার কি করা যায়, সেই বন্ধুকে কিভাবে শায়েস্তা করলো সেটাই জানবো এখন আমরা। তাহলে চলো শুরু করি শেষ পার্ট। বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনই মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হু হু করে হেসে ফেললো, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে এলো। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো দেশের রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই এখন কি করি বলো তো, বেঁধেই তো নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজায় দাঁড়িয়ে বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে, আর সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে। ধুলোই আকাশ ছেয়ে গেছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আর যাবে কোথায়? তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে।